তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল কোর্সের জন্য প্রস্তুতি নিচ্ছিলে বা চাইছো করতে, তো তাদের জন্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ফাইনালি আমাদের SMFWBE যে এক্সামিনেশন কন্ডাক্ট করানো হয় ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল কোর্সের জন্য, তো সেই এক্সামের যাবতীয় তথ্য বা যাবতীয় ইনফরমেশন কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে এবং তোমাদেরকে কিন্তু যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে পুরো ডিটেলসে জানিয়ে দেবো যে আমাদের এই SMFWBE যে এক্সামিনেশনের কি প্যাটার্ন রয়েছে, সিলেবাস কি আছে, টাকা কত লাগবে, তার পাশাপাশি কি কি কোর্স রয়েছে, কতগুলো কলেজ রয়েছে, কোন কলেজে কতগুলো করে কোন ডিপার্টমেন্টে সিট রয়েছে থেকে শুরু করে একদম সমস্ত কিছু ডিটেলসে আমি জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিতে হবে, খুব বেশি বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলাতে সেট করে রাখবে, কারণ ভবিষ্যতে এরকম আরো আপডেট যাতে তোমরা পেতে পারো। আর কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকলে ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। এর পাশাপাশি আমাদের বিএসসি নার্সিং বলো বা আমাদের প্যারামেডিক্যাল, সেটা ডিপ্লোমা হোক বা বিএসসি ক্ষেত্রে অর্থাৎ জেন পাশের এক্সামের জন্য হোক, তো এই রিগার্ডিং আমাদের একটা গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপে। সেই গ্রুপে যদি কেউ জয়েন হয়ে না থেকে থাকো অবশ্যই কিন্তু গ্রুপটাতে জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। দেখো আমাদের এটা হলো আমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের অর্থাৎ SMFWBEE যে এক্সামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা এখানে দেখতেই পাচ্ছ, smfwb.formflix.org। এটা ডাইরেক্ট লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে রাখবো। সেখান থেকে তোমরা ডাইরেক্ট ওয়েবসাইটে আসতে পারবে। তোমাদের যাবতীয় কিছু কাজকর্ম সমস্ত কিছু কিন্তু এই ওয়েবসাইটের থ্রুই হবে। এবার দেখো, প্রথম যদি তোমাদেরকে আমি জানিয়ে দিই যে কি শিডিউল রয়েছে, দেখো এখানেতে জাস্ট সিম্পলি স্টার্ট এন্ড ক্লোজিং ডেটটা দেওয়া রয়েছে, বা ডিটেলসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাবে 2/6/2025 অর্থাৎ 2রা জুন থেকে আমাদের এই SMFWBE যে ফর্ম ফিল আপ সেটা শুরু হচ্ছে এবং এই ফর্ম ফিল আপ চলবে আগামী 4ই জুলাই পর্যন্ত। ওকে, তো এখানে জাস্ট সিম্পলি এটুকু বলে দেওয়া আছে। বাকি তোমাদের যাবতীয় ডিটেলস জানার জন্য তোমাদেরকে ইনফরমেশন যে বুলেটিনটা রয়েছে, এই ইনফরমেশন বুলেটিনটা কিন্তু ডাউনলোড করতে হবে। আমি এটারও লিঙ্ক প্রয়োজন হলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। তার পাশাপাশি এখানে তোমাদেরকে আগে দেখিয়ে দিই স্কিম অফ এক্সামিনেশন কি রয়েছে, অর্থাৎ আমাদের এক্সামের প্যাটার্ন কি। দেখো এখানে স্পষ্ট করে দেওয়া রয়েছে যে অফলাইন মোডেই কিন্তু তোমাদের এক্সাম হবে, অর্থাৎ পেন পেপার মোডেতে, এবং ওএমআর বেসিস এক্সামটা, ঠিক আছে, ওএমআর বেস হবে। এখানে তোমরা তোমাদের যে কোশ্চেন্স থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, এই 3টে সাবজেক্ট মিলিয়ে কোশ্চেন্স থাকবে এবং তোমাদের এইচএস লেভেল কোশ্চেন থাকবে। ওকে, কোনো মাধ্যমিক লেভেল বা আদার্স অন্য কোনো কিছু না। এবং তোমাদের কাছে কিন্তু বাইলিঙ্গুয়াল মোডে অর্থাৎ ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভাবেই কিন্তু কোশ্চেন্সটা তোমাদের থাকবে, ঠিক আছে, মানে বাংলা ইংলিশ দুটোই থাকবে একসাথে। ওকে, তো এটা জাস্ট ব্রিফ ইনফো। আমাদের স্কিম অফ এক্সামিনেশনের পেমেন্ট অফ ফিস যদি দেখি, মানে ফর্ম ফিল আপের জন্য কত টাকা লাগবে, তো এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য 600 টাকা করে তোমাদেরকে ফর্ম ফিল আপের জন্য দিতে হবে SMFWB 2025 এর জন্য, ঠিক আছে। কোর্স ডিটেলসে যদি আসো, এখানে তোমরা সিম্পলি শর্টকাটে দেখতে পেয়ে যাবে যে কি কি কোর্স আমাদের এই SMFWB আন্ডারে করানো হয়ে থাকে। কোর্সগুলো যদি সম্বন্ধে ডিটেলসে জানতে চাও, কোর্সগুলোর উপরে ক্লিক করলে তোমাদের কাছে ডিটেলসে কিন্তু কোর্সগুলো চলে আসবে। তো এগুলো তোমরা নিজেরা দেখে নেবে, আমি একবার যাচ্ছি না। আর তার পাশাপাশি যদি এখানে অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশনেরও একটা অপশন দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমরা সমস্ত অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট অর্থাৎ SMFWB এর থ্রু যে সমস্ত কলেজগুলো তোমরা এখানে অ্যাভেলেবেল পাবে, সেই সমস্ত কলেজগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। তবে এটা তোমরা আমাদের ইনফরমেশন ব্রাউচারের মতো পেয়ে যাবে। দেখো এবার ফাইনালি যদি আমরা ইনফরমেশন ব্রাউচারে আসি, এখানে তোমাদেরকে এক এক করে যদি সমস্ত জিনিসগুলো দেখায়, তোমাদেরকে এখানে প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে কোর্স এবং দেয়ার ডিউরেশন। তবে মেনলি কিন্তু সমস্ত কোর্সে কিন্তু 2 বছর মানে মেন কোর্স, এবং তার পাশাপাশি 6 মাসের হচ্ছে আমাদের একটা কম্পালসারি ট্রেনিং থাকে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম ডিটেলসে সমস্ত কোর্সের নাম দিয়ে দেওয়া আছে এবং সমস্ত কিছু দিয়ে দেওয়া আছে। ওকে, তো এখানে যতগুলো কোর্স দেখতে পাচ্ছ, এই সমস্ত কোর্সগুলো কিন্তু তোমরা চাইলে এই SMFWBE এর থ্রু কিন্তু তুমি পেতে পারবে, ঠিক আছে। সমস্ত কিছু কিন্তু ডিপ্লোমা কোর্স, অর্থাৎ জেন পাসের আগের ধাপটা আর কি। জেন পাস থেকে তোমরা সমস্ত কোর্সের ব্যাচেলার ডিগ্রি গুলো করতে পারবে প্যারামেডিক্যাল, আর SMFWBE এর থ্রু কিন্তু তোমরা ডিপ্লোমা কোর্সটা করতে পারবে। নেক্সট এবার যদি আসি আমাদের ইনস্টিটিউশন, দেখো এখানে কিন্তু তোমাদের ডিটেলসে একদম সমস্ত গভর্নমেন্ট প্রাইভেট মানে যত ইনস্টিটিউশন এখানে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, যেগুলো এই SMFWBE এর থ্রু আমাদের বিভিন্ন ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল কোর্স অফার করে থাকে, সেই সমস্ত কলেজের নাম এবং তাদের অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তোমরা এখান থেকে চাইলে সমস্ত কলেজগুলো দেখতে পেয়ে যাবে। টোটাল 127টার মতন কিন্তু আমাদের কলেজ এখানে রয়েছে। ওকে, আর নেক্সট এখানে তোমাদেরকে কয়েকটা এলিজিবিলিটি বলে দিয়েছে, সেটা হচ্ছে তোমাদের কিন্তু এইচএস পাস অবশ্যই হতে হবে, এবং এইচএস এ তোমাদেরকে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই 3টে সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি কিন্তু তোমাদেরকে পাস করতে হবে। ওকে, মানে বিভিন্ন বোর্ড অনুযায়ী যে পাসিং মার্কস আমাদের একটা নির্ধারণ করা থাকে যে এততে আমাদের পাস, তো সেই পাসিং মার্কসটা কিন্তু তোমাদেরকে পেতে হবে। আলাদাভাবে কোনো পার্সেন্টেজের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু নেই যে আমাদের 60% লাগবে বা 40% লাগবে, এরকম কিছু নেই। এলিজিবিলিটি যে যেন পাস যেন থাকে। আর বয়স 17 বছর বলেছে, তো আই থিঙ্ক যারা এইচএস দিয়ে দিয়েছে সকলের 17 বছর কেন 18 বছর আই থিঙ্ক কমপ্লিট হয়ে গিয়েছে, তো ওই ব্যাপারটাতে আর যাচ্ছি না। নেক্সট এখানে একটা যেটা বোল্ডে দেখতে পাচ্ছ 20,000 এর কথা বলেছে, এটা মেনলি হচ্ছে কাউন্সেলিং এর সময় যদি কেউ সিট পাও, সেই সিটের সময়তে তোমাদেরকে কিন্তু এটা পেমেন্ট করতে হবে আর কি। মানে অ্যাডমিশনের জন্য 20,000 টাকা তখন তোমাদেরকে দিতে হবে। এবং পরের বিষয়, আপাতত এই বিষয়গুলোতে যাবো না, এগুলোকে আমি পরবর্তীতে তোমাদের জানিয়ে দেবো। এখন আপাতত এক্সাম দেবে, এক্সাম দাও, এক্সাম ভালো হোক, মেরিট লিস্ট বের হোক,
র্যাঙ্ক দেখতে পাবে, তারপর এই সমস্ত কিছুগুলো নিয়ে ডিসকাস করবো। ওকে, সেখানে যদি আমরা দেখি যে গভর্নমেন্ট কলেজ কি কি রয়েছে, তো গভর্নমেন্ট কলেজের জন্য দেখো এখানে আমাদের লিস্ট দেওয়া রয়েছে। এইখানে যতগুলো কলেজ দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সমস্ত কিছু কিন্তু আমাদের গভর্নমেন্ট কলেজ। ওকে, ওখানে যে টোটাল 127টার মতন দেখলে ওখানে গভর্নমেন্ট প্রাইভেট সব মিলিয়ে মিশিয়ে আছে, কিন্তু শুধু গভর্নমেন্টে যদি তোমরা দেখতে চাও তো সেটার জন্য এইখান থেকে এই যে কয়েকটা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের গভর্নমেন্ট কলেজ। মানে মেনলি এগুলো মেডিকেল কলেজই হয়, মেডিকেল কলেজ বা হাসপাতাল। তো এগুলো হচ্ছে গভর্নমেন্ট। এবং এরপরে এই গভর্নমেন্ট কলেজে কোন ডিপার্টমেন্টের কতগুলো করে সিট রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাবে। যেমন দেখো মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল কলকাতাতে ডিএমএলটি তে আমাদের জেনারেলদের জন্য আছে 15টা সিট, ইডব্লিউএস দের জন্য 4টে, এসসি দের জন্য 10টা, এসটি দের জন্য 2টো, এইভাবে আছে। এইভাবে আমি আর বলছি না, এগুলো তোমরা নিজেরাই এই ইনফরমেশন ব্রাউজার থেকে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়া আছে, প্রাইভেট গুলো এখানে মেনশন নেই। আর এখানে তোমাদের ফিস টিস এগুলো সব পরবর্তীতে, ঠিক আছে। এগুলো এখন তোমাদের এগুলোতে অতটা মাথা ঘামানোর প্রয়োজন নেই, এখন তোমাদের 600 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, এইটুকু। আর এখানে যেটা বলেছে এটা 2000 টাকা করে পার মান্থ স্টাইফেন্ড দেওয়া হবে, যেটা তোমার 6 মাসের ট্রেনিং পিরিয়ডে। কোনো রকম কোনো তোমার কোর্স পারপাসে কিন্তু কোনো স্টাইপেন্ড বা কোনো কিছু কিন্তু দেওয়া হবে না। 6 মাস যখন তুমি ট্রেনিং করবে সেই 6 মাসে তুমি 2000 টাকা করে পার মান্থ হিসাবে তুমি অ্যাপ্রক্স 12,000 টাকার মতন কিন্তু তুমি পাবে তোমাদের স্টাইপেন্ড সহ, ঠিক আছে। তো ওগুলো পরবর্তী বিষয়, ওগুলো নিয়ে আর বেশি যাচ্ছি না বা বেশি ঘাটাঘাটি করছি না। এখানে তোমাদের টুকটাক কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে, বিভিন্ন রকম দেওয়া আছে। এখানে এই যে পার্সেন্টেজ বারে দেখছো না, এগুলো সব হচ্ছে আমাদের সেমিস্টারের জন্য, ঠিক আছে, মানে আফটার অ্যাডমিশন। তো ওগুলোর জন্য যাচ্ছি না। এখানে তোমাদের দেখতে পাচ্ছ বলে দিয়েছে নো হোস্টেল ফেসিলিটি উইল বি অ্যাভেলেবেল। তো তোমরা যারা SMFWBE এর থ্রু কোনো কোর্সে ভর্তি হবে তো সেক্ষেত্রে তোমাদেরকে কোনো হোস্টেল দেওয়া হবে না। এটা একটা অ্যানেক্সার দেওয়া আছে, এটা হচ্ছে মেনলি যদি কোনো ক্যান্ডিডেট কাউন্সেলিং এর সময়, এখানে তোমাদের জানিয়ে রাখি আমাদের এই যে SMFWBE এর কাউন্সেলিং কিন্তু অনলাইনে হয় না, এটা অফলাইনে হয়। অর্থাৎ একটা ডেট থাকে, সেই ডেটেতে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই যতগুলো কলেজ রয়েছে সেই সমস্ত কলেজে কাউন্সেলিং এর জন্য ডাক দেওয়া হয়। এবার যে ক্যান্ডিডেটের যে কলেজটা ভর্তি হওয়ার আর কি ইচ্ছা রয়েছে এবং র্যাঙ্ক অনুযায়ী যেটা মনে হচ্ছে যে হ্যাঁ চলে আসতে পারে, সেই কলেজে তাদেরকে পার্সোনালি ফিজিক্যালি ভিজিট করতে হবে। ভিজিট করে ওখানে গিয়ে কাউন্সেলিং করাতে হবে, কাউন্সেলিং করিয়ে যদি সিট আছে তো সেক্ষেত্রে সিট পেলে, আদারওয়াইজ কিন্তু পেলে না সিট, ঠিক আছে। মানে এখানে যে তুমি অনলাইনে করাবে, তোমার কলেজ আসার সম্ভাবনা রয়েছে, হ্যান ত্যান, এই সমস্ত কিছু ব্যাপার থাকছে না, পুরোটাই অফলাইন প্রসেস, ঠিক আছে। তো মেনলি এটা হচ্ছে যদি অ্যাবসেন্স অফ ক্যান্ডিডেট যদি অ্যাবসেন্ট থাকে তো সেক্ষেত্রে যাতে এই ফর্মটা যেন গার্জেন যেন নিজে এখানে সই টই সমস্ত ব্যাপার আছে, এগুলো সব পরে জানাবো, এগুলো আর এখন বেশি হাজাবো না। আর তোমাদের এক্সামিনেশন এখানে বলে দেওয়া আছে পেন পেপার মোডে, যেটা আগেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো ওটার পরে এটা হচ্ছে আমাদের ডিটেলস আর কি। তো এখানে তোমাদের 13 তারিখে এক্সামিনেশন হবে, 13ই জুলাই রবিবার দিন তোমাদের পরীক্ষা হবে, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত 3 ঘন্টার পরীক্ষা। ফিজিক্সের তোমাদের 25 নাম্বার থাকবে, কেমিস্ট্রি থাকবে 25 নাম্বার এবং বায়োলজি থাকবে 50 নাম্বার, 50টা কোশ্চেন, ইচ কোশ্চেনের মার্কস হচ্ছে এখানে 1। আর এখানে কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। তো প্রত্যেককে বলবো তোমরা যতগুলো পারবে নিজের মতন করে করবে, বাকি যেগুলো পারলে না সেগুলোকে কিন্তু নিজের মতন করে অপশন তাকিয়ে দিয়ে আসবে। তবে এবার এখানে নিজেদের মতন করে বিভিন্ন রকম টুকা ট্রিক্স তোমরা লাগাতে পারো, বিভিন্ন জন বিভিন্ন রকম করে তো এই এমসিকিউ এর অ্যান্সার করে, তো যে যার মতন করতে পারো। আর আমি পার্সোনালি যদি সাজেস্ট করতে বলো আর কি, তো আমি বলবো যে কোনো একটা অপশনকে দাগাবে। এ দাগালে সমস্ত এ দাগাবে, বি দাগালে সমস্ত বি দাগাবে, যেগুলো পাচ্ছ না, যেগুলো পাচ্ছ সেগুলো অবভিয়াসলি যেটা হওয়ার কথা সেগুলোই দাগাবে। আর দেন তোমাদের এক্সামিনেশন হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা হবে আর কি, মানে র্যাঙ্ক লিস্ট। তো সেখানে একটা থাকে আমাদের কম্বাইন লিস্ট, যেটা ধরেই কিন্তু তোমাদের মেন কাউন্সেলিংটা হবে। সেই কম্বাইন লিস্টে জেনারেল, ইডব্লিউএস, এসসি, এসটি সমস্ত ক্যান্ডিডেটদেরই নাম থাকবে, অর্থাৎ ওটাই হচ্ছে আমাদের মেন মানে মেরিট লিস্ট আর কি। ক্যাটাগরি ওয়াইজও থাকবে। তো মেনলি এই কম্বাইন লিস্টে যেরকম র্যাঙ্ক থাকবে সেটার উপর বেস করেই কিন্তু তোমাদের কিন্তু কলেজ বা কোর্স কিন্তু তুমি পাবে। ওকে, দেন এখানে টুকটাক কিছু ইনফরমেশন গুলো দেওয়া আছে, এগুলোর বিষয়ে আমি আর যাচ্ছি না। এখানে এসসি এসটি দের জন্য বলে দিয়েছে যে তোমাদের তো অবভিয়াসলি সার্টিফিকেট লাগবে, সেই সার্টিফিকেট কাদেরকে দিয়ে ইস্যু করানো থাকতে হবে বলেছে। ওবিসি দের ক্ষেত্রে এখানে জানিয়ে দিয়েছে এনসিএল সার্টিফিকেট মাস্ট, এই যে এখানে দেখো বলে দিয়েছে। নন ক্রিমিনাল ইয়ার ক্যান্ডিডেট সার্টিফিকেট ইজ রিকোয়ার্ড টু বি সাবমিটেড বাই দ্য ওবিসি এ এন্ড ওবিসি বি ক্যান্ডিডেটস। ওকে, তো ওবিসি এ এবং ওবিসি বি দের এনসিএল লাগবে। তবে এখানে আমার একটু কনফিউজড রয়েছে, এখানে ডেটটা যেটা দিয়েছে 31/3/2024, এটা আমার মনে হয় প্রিন্টিং মিস্টেক, এটা 2025 হওয়ার কথা, কারণ আমাদের ফিনান্সিয়াল ইয়ার অনুযায়ী এগুলো হয় আর কি। তো আমার মনে হয় 31/3/2025 এর পর, মানে 1/4/2025 বা তারপরে ইস্যু হওয়া সার্টিফিকেট গুলো ভ্যালিড হয়। তো যাই হোক আর কি। নেক্সট আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের, ইডব্লিউএস দের ক্ষেত্রে এখানে ঠিক দিয়েছে, ওবিসি দের একটু গোলমাল করে দিয়েছে আমার মনে হয়। যা হোক, এগুলো আমি নতুন করে বলার কিছু নেই, এগুলো সকলেই প্রত্যেকে জানো। ইডব্লিউএস সার্টিফিকেটও তোমাদের এই ডেটটার পরে ইস্যু হওয়ার চাই, তাদেরকে দিয়ে ইস্যু করাতে পারবে, সেগুলোরও ডিটেলস এখানে বলে দেওয়া আছে, নিজেরাই সব দেখে নেবে ইনফরমেশন ব্রাউজার দেখলে। এখানে তোমাদের আপলোডিং এর জন্য ফটো লাগবে, সিগনেচার লাগবে, তার পাশাপাশি তোমাদের আরো কয়েকটা টুকটাক এক্সট্রা ডকুমেন্টস লাগবে, আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। অসুবিধার কিছু নেই, ফর্ম ফিল আপটা কিভাবে করবে সমস্ত ডিটেলসটা দেখিয়ে দেবো। এখানে তোমাদের বলে দিয়েছে 600 টাকা পেমেন্ট করতে হবে। আর সেরকম বেশি কিছু নেই। এটা আছে আমাদের হচ্ছে সেন্টার, মানে কোন কোন ডিস্ট্রিক্টের সেন্টার রয়েছে আমাদের এই পরীক্ষাটা। তো কলকাতা, বাঁকুড়া, বর্ধমান, শিলিগুড়ি, মেদিনীপুর, মালদা, নদিয়া, মুর্শিদাবাদ, আসানসোল, এই কয়েকটাই অপশন পাবে। এবার এর মধ্যে থেকে তোমাদেরকে যে কোনো একটা বা দুটো, ওখানে কটা অপশন আছে সেই মতন করে তোমাদেরকে কিন্তু প্রেফারেন্স দিতে হবে। তারপর এন্ট্রান্স এক্সামের এখানে কিছু রুলস বলে দেওয়া আছে, এগুলো আর আমি আর যাচ্ছি না।
ঠিক আছে। ইম্পর্টেন্ট ডেটস এর মধ্যে এখানে ফর্ম ফিল আপের ডেট রয়েছে 2রা জুন, এবং তোমাদের যে লাস্ট ডেট আর কি ফর্ম ফিল আপের সেটা হচ্ছে 4/7 অর্থাৎ জুলাইয়ের 4 তারিখ পর্যন্ত, এবং অ্যাডমিট কার্ড তোমাদের দিয়ে দেওয়া হবে 8ই জুলাই। তার পাশাপাশি যে পরীক্ষার ডেট সেটা রয়েছে 13ই জুলাই, যেটা অলরেডি আমাদের ব্রাউজারের ফার্স্ট পেজেতেই মেনশন করা রয়েছে, এবং তোমাদের যে র্যাঙ্ক কার্ড বা ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু পাবলিশ করা হবে 27শে জুলাই। ওকে। তো এর পাশাপাশি এখানে আরো ইত্যাদি অনেক জিনিসপত্র দেওয়া রয়েছে, এগুলোর বিষয়ে আর বেশি বলবো না। ঠিক আছে, এটা একটা স্টাইপেন্ড রিগার্ডিং জিনিস দেওয়া আছে, যাই হোক এই আর কি ইনফরমেশন বলে পেয়ে নিজেরা এই ডিটেলস গুলো একবার চেক করে নেবে, তাহলেই বুঝতে পেরে যাবে। এবার মেন বিষয় হচ্ছে অ্যাপ্লাই কিভাবে করবে। দেখো, অ্যাপ্লাই এর জন্য সিম্পলি তোমাদেরকে এই সাইডে দেখো অ্যাপ্লাই অনলাইন বলে যে অপশনটা পাচ্ছ, এটার উপরে ক্লিক করতে হবে। এবার তোমাদেরকে বলে রাখি, তোমরা এই অ্যাপ্লাইটা কিন্তু নিজেদের মোবাইল থেকেও করতে পারো, শুধু মোবাইলের কিন্তু ডেস্কটপ মোড যেটা আছে, যেটা তোমরা ক্রোমে যাওয়ার পর উপরে 3 ডটে গেলে দেখতে পাবে একটা ডেস্কটপ মোড বলে একটা অপশন আছে, ওটাকে অন করে নেবে, তাহলেই তোমরা এরকম পেজে চলে আসবে, ওখান থেকে তোমরা ফর্মটাকে ফিল করো। তো এখানে সিম্পলি তোমাদের নাম দেবে, নাম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, তবে এগুলো সব অল ক্যাপিটাল লেটারে দেবে। ডেট অফ বার্থ বসাবে, মোবাইল নাম্বার দেবে যেটা ভ্যালিড এবং রেজিস্টার্ড, যেটা তোমার কাছে থাকবে পার্মানেন্ট, সেরকম মোবাইল নাম্বার দেবে। মেল আইডি যেটা ভ্যালিড সেটা দেবে, কারণ ওটিপি বা ইত্যাদি ব্যাপার স্যাপার এখানে এটা থ্রু কমিউনিকেট হবে, তো যে কারণে যেন সেটা ভ্যালিড হয়। মোড অফ এক্সামিনেশন থেকে এখানে এক্সাম অ্যাট অফলাইন সেন্টার এরকম ভাবে একটাই অপশন আসবে, সেটা চুজ করবে। এবার তোমাদেরকে সিটি চুজ করতে দেবে, আমি তো আগেই দেখিয়ে দিয়েছি সিটি এখানে তোমাদের খুব কম সংখ্যক কি আছে, 7টা বা 8টা আছে, এবং তার মধ্যে থেকে তুমি যে যে সিটি গুলো চাইছো সেই সিটি গুলোকে তুমি এখানে চুজ করে নেবে। তোমার নিয়ারেস্ট যেগুলো সেটাকে ফার্স্টে দেবে, দেন সেকেন্ড থার্ড করে চুজ করবে, দেন তারপরে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে। পাসওয়ার্ডের জন্য তোমরা এখানে চাইলে পলিসিটা চেক করতে পারো কি আছে, তবে এখানে মেইনলি বলবো তোমরা তোমাদের নেমটা দেবে, নেমের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল দেবে, বাকিগুলো স্মল দেবে, তারপর একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করবে, @ হোক, হ্যাশট্যাগ হোক, কোনো কিছু। তারপরে তোমরা চাইলে তোমাদের মোবাইল নাম্বারের ফার্স্ট 2টো ডিজিট বা মোবাইল নাম্বারের লাস্ট 2টো ডিজিট কিংবা 3টে ডিজিট এরকম করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে, যেন মিনিমাম যেন 8টা ক্যারেক্টার যেন হয়। ওকে। তারপরে তো এই যে সিকিউরিটি কোডটা এখানে দিয়ে পরে তোমাদের সাবমিটের উপর ক্লিক করতে হবে। তো এখানে যাবতীয় ডিটেলস আমি ফিল আপ করে নিয়েছি, করার পর জাস্ট এখানে সিম্পলি সাবমিটের উপর ক্লিক করবে। তো সাবমিটের উপর ক্লিক করলেই তোমাদের কাছে এখানে একটা পপ আপ উইন্ডোতে জানতে চাইবে যে কনফার্মেশন চাওয়া হবে, তো এখান থেকে জাস্ট ইয়েস আই এম সিওর এর উপর ক্লিক করতে হবে। তো ক্লিক করলেই তোমাদের কাছে কিন্তু তোমাদের যে আর কি অ্যাপ্লিকেশনটা, তো সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এবার তোমাদের যাবতীয় লগ ইন ক্রেডেন্সিয়াল পাঠিয়ে দেওয়া হবে তোমার মেলেতে এবং মেসেজের থ্রু, যে ফোন নাম্বার দিয়েছিলে সেই ফোনের নাম্বারটাতে মেসেজও করে দেওয়া হবে, এবং অ্যাজ ওয়েল এস তোমাদের যে মেলটা দেওয়া হয়েছে সেই মেলেতে কিন্তু মেলও করে দেওয়া হবে। এবার সেখানটাতে দেখবে তোমরা তোমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবে, পাসওয়ার্ডটা তো তোমরা নিজেরাই ক্রিয়েট করেছো, তো সেটা তো এই অ্যাপ্লিকেন্ট লগ ইনে এসে পরে তোমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচাটা দিয়ে লগ ইন করতে হবে। তো রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট সিম্পলি লগ ইনের উপর ক্লিক করতে হবে। লগ ইনের উপর ক্লিক করলেই এখানে তোমাদের কাছে ডিটেলস এবারে ফর্মটাকে ফিল করতে হবে। এখানে এক এক করে ফাদার্স নেম, মাদার্স নেম, গার্জেন নেম, রিলেশন উইথ গার্জেন, ফাদার্স মোবাইল নাম্বার, মাদার্স মোবাইল নাম্বার, জেন্ডার, রিলিজিয়ন, ন্যাশনালিটি, আধার নাম্বারটা এখানে ইনপুট করবে। তারপর বাংলা শিক্ষা আইডি নাম্বার থাকলে দেবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। হ্যান্ডিক্যাপ স্ট্যাটাস এখানে সিলেক্ট করবে, স্টেট অফ ডোমিসাইল এখান থেকে সিলেক্ট করবে, করার পর হোম ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। ঠিক আছে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর ক্যাটাগরি চুজ করবে। এখানে তোমাদের কাছে জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি এবং ইডব্লিউএস এই কয়েকটা ক্যাটাগরি অ্যাভেলেবেল রয়েছে। তো এখানে তুমি জেনারেল ছাড়া যে ক্যাটাগরিটাই চুজ করো না কেন, সেই ক্যাটাগরির কিন্তু ক্যাটাগরি সার্টিফিকেট যেটা, সেই সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। তো যে যার ক্যাটাগরি সেই মতো কিন্তু এখানে চুজ করবে। যাদের কাছে ওবিসি নেই বা ওবিসির ইস্যু চলছে, এনসিএল পাচ্ছ না, হ্যান ত্যান, তো তাদেরকে আমি বলবো শুধু শুধু ওই ঝামেলায় না গিয়ে সিম্পলি জেনারেল হিসেবে কিন্তু ফর্মটা ফিল করবে, কারণ এক্ষেত্রে কিন্তু তোমাদের একভাবেই কাউন্সেলিং হয়, অফলাইনে হয়, ডকুমেন্টস তোমাদের রিকোয়ার্ড, তো পরবর্তীতে প্রবলেম হয়ে যাবে। তার থেকে জেনারেল করে ফর্ম ফিল আপ করবে, কোনো ইস্যু কিছু আসবে না। তারপর এখানে তোমাদের এডুকেশনাল ডিটেলস দেবে, 12th বোর্ডের যাবতীয়, এখানে তুমি কোন বোর্ড থেকে আর কি পাস করেছো সেই বোর্ডটার এখানে নাম দেবে। তোমরা ম্যাক্সিমাম আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যদি হয়ে থাকো, তো এই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বলে যে বোর্ডটা রয়েছে সেই বোর্ডটাকে তোমরা সিলেক্ট করবে। তারপরে স্ট্যাটাস এখানে সিলেক্ট, অবভিয়াসলি কোয়ালিফাইড, কারণ সমস্ত রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে সমস্ত বোর্ডেরই। পার্সেন্টেজ, তারপর রোল নাম্বার এখানে দেবে, ইয়ার দেবে, কত সালে পাস করেছো, ম্যাক্সিমাম মার্কস মানে হচ্ছে ফুল মার্কস আর কি, কত নাম্বারের পরীক্ষা, তো এখানে 500 দেবে, 600 কিন্তু না, 500। তার সাথে তুমি কত পেয়েছো সেটা এখানে ইনপুট করবে। দেন এখানে পার্সেন্টেজটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে চলে আসবে, ওটা তোমাদের কিছু করতে হবে না। এবার ইন্ডিভিজুয়ালি তুমি কোন সাবজেক্টে কত করে পেয়েছো সেগুলোকে কিন্তু এখানে তোমাদেরকে ফিল করতে হবে। এখানে কেয়ারফুলি ফিল কিভাবে করতে হবে, থিওরির ক্ষেত্রে এখানে বলা হয়েছে ফুল মার্কস এখানে দেবে, ফুল মার্কসের থিওরির ফুল মার্কস, ঠিক আছে, প্র্যাকটিক্যাল আলাদা আলাদা তোমাদের দেখবে মার্কশিটে থিওরি ফুল মার্কস, থিওরি পাসিং মার্কস এবং থিওরি অফ 10 মার্কস এইভাবেই কিন্তু ভাগ করে করে আছে, তো সেইভাবেই কিন্তু তোমাদেরকে এখানে দেখতে হবে। আবার পাশে দেখো প্র্যাকটিক্যালের জন্য আলাদা সেকশন আছে। তো প্রত্যেকটা সাবজেক্টে যেমন উচ্চ মাধ্যমিকের রেজাল্টে তোমাদের যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই কিন্তু এখানে সমস্ত সাবজেক্টের মার্কস গুলোকে ফিল করতে হবে। করার পর এখানে তোমাদের অ্যাড্রেস দেবে, ভিলেজের নেম, পুলিশ স্টেশনের নেম, পোস্ট অফিসের নেম, স্টেট, ডিস্ট্রিক্ট এবং পিনকোড চুজ করবে। চুজ করার পর এখানে তোমাদেরকে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। ফটোগ্রাফ আছে, ফটো আপলোড করবে জেপিজি ফরম্যাটে, ম্যাক্সিমাম যেন 50 কেবির মধ্যে থাকে। সিগনেচার আছে, সিগনেচারও সেম এস 50 কেবির মধ্যে যেন থাকে, জেপিজি ফরম্যাট। তারপর তোমাদের আপলোড করতে হবে 12th এর মার্কশিট। ওকে,
পিডিএফ ফরম্যাটে 200 কেবির মধ্যে। আর তোমাদের এজ প্রুফের জন্য অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, দুটো যে কোনো একটা ডকুমেন্টস এখানে তোমরা আপলোড করো। আর যাদের ক্যাটাগরি আছে তাদের কিন্তু এখানে সেই ক্যাটাগরির সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। আমি এখানে যেহেতু জেনারেল চুজ করেছি, যে কারণে আমি কোনো মানে এখানে ক্যাটাগরি সার্টিফিকেট প্রয়োজন হয়নি। যেই দেখো আমি ইডব্লিউএস চুজ করলাম, তখনই দেখো কাস্ট বা ক্যাটাগরি সার্টিফিকেটের অপশন চলে আসবে। তো জেনারেল ছাড়া যেটাই চুজ করবে সেটারই কিন্তু তোমাদের সার্টিফিকেট এখানে দিতে হবে, এবং সেটা যেন ভ্যালিড সার্টিফিকেট হবে। ওকে, দেওয়ার পর এই ডিক্লারেশনে ক্লিক করে সেভে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের ফর্ম সাবমিট হয়ে যাবে। এবার জাস্ট পেমেন্টের অপশন আসবে, 600 টাকা পেমেন্ট করবে। পেমেন্ট করলে কিন্তু তোমাদের যে ফর্মটা, সেই ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তো তো আমি এখানে সাবমিট করছি না, কারণ আমি তো অ্যাপ্লাই করছি না, জাস্ট তোমাদের দেখানোর জন্য। তো এখান থেকে এইভাবেই কিন্তু তোমরা তোমাদের যে পুরো ফর্ম ফিল আপটা, সেই ফর্ম ফিল আপটা কিন্তু কমপ্লিট করে নিতে পারবে। জাস্ট সিম্পলি লগ আউট ক্লিক করলে তোমরা মেন পেজে চলে আসবে। তো বাস এই আর কি প্রসেস আমাদের SMFWBE ফর্ম ফিল আপ। এবং তার পাশাপাশি বলতে পারো একটা ব্রিফ ইনফরমেশন বা ব্রিফ ডিসক্রিপশন, যে এক্সামটা কি, এর থ্রু কি কি অপশনস রয়েছে, কি শিট ম্যাট্রিক্স কি আছে থেকে শুরু করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে যাবতীয় ডিটেলস। তো আশা করছি এই SMFWBE এইটা সংক্রান্ত আর কোনো রকম কোনো সেরকম ডাউট নেই। আর যেগুলো আসছে ডাউট, লাইক তোমাদের পরবর্তীতে কাউন্সেলিংটা কিভাবে হবে, তখন কি কি ডকুমেন্টস লাগবে, ইত্যাদি ইত্যাদি, তো ওগুলো আমি পরবর্তীতে ভিডিও থ্রু তোমাদেরকে জানিয়ে দেবো। তার পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপেতে যদি জয়েন থাকো, সেখানে তোমরা যখন যে যা জিজ্ঞাসা করবে সেই হিসাবে তো জানিয়ে দেওয়াই হবে। তো অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে সেটাকে অলতে সেভ করে রাখবে। কোনো ডাউট পরিশেষে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। বাস চলো, আশীর্বাদ, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।